তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে মাত্র 200 টাকা দিয়ে কিভাবে আপনারা ঈশ্বরদী থেকে যাবেন পাবনা রানা ইকো পার্কে, বিস্তারিত এই ভিডিও। তো চলেন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সময় কম, শুরু করো। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো রাইট নাও আমি আছি আমাদের ঈশ্বরদী বাস স্ট্যান্ডে। তো আজকে যাচ্ছি আমরা ঘোরার জন্য। তো আমি একা যাব না, আমার সঙ্গে আরো দুইটা পাবলিক আছে। তো এই যে প্রথম পাবলিক, ভাইয়া কি অবস্থা? আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? ভালো আছো? হ্যাঁ ভাইয়া। তো আরেকটা পাবলিক কই? আরেকটা পাবলিক রাস্তায় আসতেছে, এখন এসে পৌঁছায় নাই। তো এই যে আরেকটা পাপি বান্দা, ভাইয়া কি অবস্থা? এই তো ভাইয়া, তো কই যাবো? এটা কি রানা ইকো পার্ক? তো আমরা ছিলাম মোট 3 জন, এবং এরপর আমাদের সঙ্গে এসে অ্যাড হলো মিঠুন ভাই এবং আরেকটা বড় ভাই। তো সবাই আসার পর আমরা এখান থেকে একটা সিএনজি নিয়ে আমরা রওনা হয়ে গেলাম পাবনা যাওয়ার উদ্দেশ্যে। তো এর আগে কিন্তু আমরা ডে ট্যুর দিয়েছিলাম রাজশাহী সাফিনা পার্কে এবং পাহাড়পুর বৌদ্ধ বিহারে। অনেকদিন যাবত আমরা কোথাও ডে ট্যুর দেই নাই, যার কারণে আজকে আমরা ঠিক করলাম যে আজকে আমরা যাব পাবনা রানা ইকো পার্কে। সেজন্যই আমরা সবাই সকাল 10টার দিকে চলে আসলাম আমাদের ঈশ্বরদীর রেল গেটে। তো আপনারা এখানে আসলে কিন্তু আপনারা বাসেও যাইতে পারবেন এবং সিএনজি তেও যাইতে পারবেন। তবে সিএনজি তে যেতে হলে আপনাকে লাগবে একজনের 60 টাকা করে, এবং বাসে গেলে আপনার লাগবে 40 টাকা করে। তো আমরা কিন্তু এখান থেকে সিএনজি তে করে গেছিলাম এবং আমাদের যাইতে 60 টাকা করে লাগছিল। তো আজকে ছিল চতুর্থ রোজা এবং আমরা সবাই রোজা রেখে যাচ্ছিলাম ডে ট্যুর দেওয়ার জন্য। এই জন্যই আমরা ঠিক করলাম যে আমরা বাসে যাব না, আমরা যাব সিএনজি তে করে, কারণ বাসে গেলে অনেক থেমে থেমে যাইতে হবে এবং আমরা ছিলাম সবাই রোজা। সেই জন্য আমরা সবাই ঠিক করলাম যে সিএনজি তে গেলে আমরা ডাইরেক্ট যাব বাস টার্মিনালে। ওইখান থেকে রানা ইকো পার্ক খুবই কাছে হবে। ফাইনালি আমরা চলে আসছি পাবনা শহরের ভিতরে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব। তবে আমরা একটু রাস্তা ভুল করছি, আমরা হচ্ছে টার্মিনাল, বাস টার্মিনাল যাওয়া বাদে মেন শহরে চলে আসছি। সেই জন্য আমাদেরকে আরেকটু ঘুরে যাইতে হবে। ঘুরে যাইতে তো আমরা কিন্তু ভুল করে টার্মিনালে না যাই আমরা আসছি শহরে। তো ঠিক আমরা এখন দাঁড়ায় আছি লতিফ টাওয়ারের সামনে। তো মূলত এখান থেকে আমরা একটা অটো নিয়ে সোজা যাব রানা ইকো পার্কে। তো এখান থেকে রানা ইকো পার্কের ভাড়া পড়বে এক একজনের 20 টাকা করে। তবে এখান থেকে কিন্তু ভাড়া একটু বেশি নিতে পারে, কেউ বা আপনার থেকে নেবে 25 টাকা, কেউ বা 30 টাকা। তবে আপনারা রিক্সাতে উঠার সময় ভাড়াটা একটু মিটাই নিয়ে। আমরা কিন্তু টোটাল ছিলাম 5 জন, সেই জন্য আমাদের থেকে নিল 20 টাকা করে। তো এখন কিন্তু পাবনা শহরে প্রচুর পরিমাণে জ্যাম আছে, কারণ রোজার মাস তো এবং সামনে ঈদ আছে। তো সেই জন্যই কিন্তু অনেক মানুষ আসছে শপিং করার জন্য। তো আমরা সবাই প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর চলে আসলাম রানা ইকো পার্ক। রানা ইকো পার্ক। তোমাকে ক্ষুধা লাগছে? আরে এরা কারা, কোত্থেকে এলো? আমি তো রোজা আছি, বুঝো না, ক্ষুধা লাগলেও কিছু করার নাই। ওকে। তো বাইরের পরিবেশটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং এইখানে কিন্তু 2টা টিকিট কাউন্টার আছে, একটা এই সাইডে এবং একটা এই সাইডে। তো আমরা এখন এই সাইডে যাব। তো এই যে আমাদের 5টা টিকিট, আমরা জানতাম যে টিকিটের মূল্য 50 টাকা করে, বাট এখানে আসার পর আমরা জানতে পারলাম যে টিকিটের মূল্য 100 টাকা করে। কয়েকদিন আগেই টিকিটের মূল্যটা বাড়ানো হয়েছে। তো এই যে ভিতরে ঢুকা মাত্র সুপারম্যান, এবং ওই যে এটা বন্ধ আছে, এটা চালু নাই, এটা চালু হলে পানি পড়বে এখান থেকে। তো ঠিক আমরা যাবো এখন ওই সাইডে। তো এই যে এখানকার পরিবেশটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং সাইডে যে ফুল গাছগুলো লাগানো আছে এটা আরো সুন্দর লাগছে। তো পার্কে ঢোকার পর সব জায়গায় ঘুরলাম, বাট এই জায়গাটা একটু বেশি সুন্দর, কারণ দুই সাইডে ফুল গাছ লাগানো এবং রাস্তা সুন্দর, সেই জন্য দেখতে আরো ভালো লাগছে। পার্কে ঢোকার পর এখানকার পরিবেশটা দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপর সম্পূর্ণ পার্কটা ফাঁকা আছে, মানে একটাও মানুষ নাই। এখন রোজার মাস তো, সেই জন্য পার্কটা ফাঁকা ফাঁকা। তো পার্কের এই জায়গাটা একটু বেশি সুন্দর ছিল, সেই জন্য আমাদের শিশির ভাই চলে গেল ফটোশুট করার জন্য, এবং এই যে আমাদের ক্যামেরাম্যান ভাইয়া ফটোশুট করছে, এবং ওই যে আমাদের মডেল দূরে দাঁড়ায় আছে। ভাই ভালো লাগছে না তো? এবারও না। গজব বেইজ্জতি। তো এই যে এখানে কামান রাখা ছিল, তো কামান দেখার পর আমাদের বড় ভাই যা করে আর কি। ডাইরেক্ট রূপপুরে চলে যাবে, রূপপুর শেষ। এটা কি তাক করে আছে? একদম তাক করে আছে রূপপুরের দিকে, তাই না? একদম এই যে আমাদের রকেট লঞ্চার ভাই, এটা কি আপনি কন্ট্রোল করবেন নাকি? হ্যাঁ ভাই, এটা আমি দেখতেছিলাম আসলে এটা কেমন কি আর কি। কেমন কি এটা নড়ে কেন ভাই? এটা হালকা তো অনেক। এটা দুর্বল ভাই, এটা যতই বড় হোক কিন্তু দুর্বল। তো এই সাইডে কিন্তু আরো অনেক জায়গা আছে, তো এখন আমরা যাবো ওই সাইডে। ওইখানে কিন্তু ফুলের বাগান আছে, তো এখন আমরা ওইখানেই যাবো। তো এখানে আসার পর দেখলাম যে এখানকার জায়গাটা আসলে অনেক সুন্দর। তো পার্কের ভিতরে সব জায়গা থেকে বেশি সুন্দর লাগছে আমাকে এই জায়গাটা। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের রাইড আছে, তো আপনারা এখানে আসলে কিন্তু রাইডও করতে পারবেন। নাইম ভাই, জায়গাটা কেমন লাগলো বলো? জায়গাটা আসলে অনেক সুন্দর, ঘুরে অনেক মজা পাচ্ছে, এবং আপনারা আসলে আশা করা যায় আপনারা ঘুরে অনেক মজা পাবেন। নাইম ভাইকে কিন্তু রোজা লাগে গেছে, মুখ দেখেন একটু, একদম বুঝতে পারেন। শুকাই গেছে ভাই। নাইম ভাইয়ের জন্য একটা মেয়ে খুঁজতে হবে আমাদেরকে। এটা ভালো সংসারে মেয়ে লাগবে। ঠিক আছে, তাহলে কে খুঁজবে বলো, কমেন্টে জানাবেন অবশ্যই। ওকে। তো মোটামুটি এখানে আমাদের ঘোরাঘুরি শেষ। তো ভাই জায়গাটা কেমন লাগলো বলো? না, অনেক সুন্দর। আমি মনে করি ফ্যামিলি নিয়ে এসে ঘুরতে পারবেন। তারপরে অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা পরিবেশ, ফটোশ্যুট করার জন্য আদর্শ একটা জায়গা। মানে এটা হচ্ছে পাবনা শহর থেকে একটু পেছনে।
তো পাবনা শহর থেকে 20 টাকা ভাড়া লাগবে আসতে, তাহলে পৌঁছাই যাবেন। আর একজন আসলে 100 টাকা অটোতে নিবে। তো আজকের ভিডিওটা ছিল এত দূরে, দেখা হবে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ সবাইকে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। টাটা, বাই বাই।